বিভিন্ন ধরনের গ্যাজেট এবং গিয়ার রাখার জন্য ক্যারি করার জন্য বিভিন্ন ব্যাগ খুঁজে থাকেন। সো আমি একটা নিয়েছিলাম দারাজ থেকে, যেটা 650 টাকা পড়েছিল এবং ব্যাগটার যদি কোয়ালিটি দেখায়, এটা নর্মালি গ্যাজেট রাখার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডাটা কেবলের কালেকশন রেখেছি। এছাড়াও এখানে মানি ব্যাগ, ওয়ালেট রয়েছে, এখানে হেডফোন আছে এবং এটার ভিতরে ঘড়ি আছে এবং পাশাপাশি এখানে হার্ড ডিস্ক আছে এবং এখানে কিছু ডাটা কেবলের কালেকশন রয়েছে, হেডফোন রয়েছে। মানে এখানে মোটামুটি চেম্বার রয়েছে টোটাল, এখানে পাঁচটা চেম্বার এখানে কিছু রাখা যায়। এবং এইটাতে নর্মালি এখানে আপনার আরও দুইটা তিনটার মতো চেম্বার বানিয়েছে, যেগুলো ডিএসএলআর ক্যামেরার যে ব্যাগগুলো হয় চেম্বার থাকে ঠিক সেরকম। তবে ডিএসএলআর ক্যামেরার ব্যাগগুলো সাইডে আলাদা করে প্লাস্টিক দেওয়ার কারণে শক্তপোক্ত হয়, সেগুলো আসলে সহজে ক্ষতি হয় না। বাট এটা আসলে এরকম এতটা শক্তপোক্ত না। তবে এটার যে কোয়ালিটিটা রয়েছে, কোয়ালিটিটা একবারে যে আসলে খারাপ বিষয়টা এরকম না। ছিল 303 টাকার মতো ডক রয়েছে, যেটা ম্যাকবুকের জন্য 9-in-1, এবং পাশাপাশি একটা স্যামসাংয়ের সুপার ফাস্ট চার্জিং একটা অরিজিনাল অ্যাডাপ্টার রয়েছে এবং একটা কুলিং ফ্যান রয়েছে এবং টাইপ-সি টু টাইপ-সি পিডি একটা কেবল রয়েছে, যেটা এখানে রেখে দিয়েছি। সো এটা একটা কম্প্যাক্ট এবং এটা শক্তপোক্ত, মানে এটা যদি সহজে যদি এরকম করে কখনো যদি চাপ দেওয়া হয় তাহলে এটা সহজে কিছু হবে না। এছাড়াও অনেকে বলতেছে যে এটা আসলে ওয়াটারপ্রুফ, কিন্তু 100% জেনুইন এটা ওয়াটারপ্রুফ না, বাট এটার কোয়ালিটিটা আসলে অনেক ভালো। কিবোর্ড প্রোটেক্টর বলতে আসলে এটা নর্মালি কিবোর্ড অনেক সময় দেখা যায় কি ময়লা গিয়ে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। সো তারা এরকম কিবোর্ড প্রোটেক্টরগুলো নর্মালি ইউজ করে থাকে। বেসিক্যালি এটা আমার পড়েছিল মাত্র অনলি 45 টাকা। 45 টাকা দারাজ থেকে নিয়েছিলাম এবং এটার যা কোয়ালিটি, মানে কোয়ালিটির কথা কি বলবো। সো মনে হয় না যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব হালকা একটা প্লাস্টিক দেওয়া রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটাই নর্মালি কিবোর্ডের সাথে অ্যাটাচমেন্ট করতে হয়। এটা শুধুমাত্র ম্যাকবুকের জন্য না, বিভিন্ন কিছুর জন্য। নর্মালি আপনার থিংকপ্যাড, এইচপি বিভিন্ন ধরনের আপনার ল্যাপটপ হতে পারে, যেটার সাথে আসলে নর্মালি ম্যাচিং করবে। তবে ম্যাকবুকের জন্য এটা আসলে পারফেক্টভাবে কাজ করে। সো এখানে ওয়াটারপ্রুফ এবং ইজি টু ক্লিন, মানে এটা ব্যবহার করলে বলা যায় যে কিবোর্ডের যে লাইটটা রয়েছে, লাইটটা যে খুব একটা যে আসলে আটকে দেবে এরকমটা না। আর এটা কিন্তু অনেকটা সফটই রয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটু যদি বেশি টান লাগে তাহলে এটা ছিঁড়ে যাবে। থেকে এই প্রোডাক্টটা আসলে সবচাইতে বেশি ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে ম্যাকবুকের একটা পাউচ এবং বলা যায় ম্যাকবুকের একটা ব্যাগই, যেটা আসলে অনেক কোয়ালিটিফুল। মানে নর্মালি 300 টাকার ভিতর আমি এইরকম একটা পাউচ পাবো, যেটা আসলে আমি ভাবতেও পারিনি। কোয়ালিটিটা আসলে সিরিয়াসলি অনেক ভালো, লেদারের মতো একটা ফিনিশিং দেওয়া হয়েছে এবং ম্যাক রাখার জন্য পারফেক্ট একটা ডিসিশন। তবে শুধুমাত্র ম্যাকটাই রাখা যাবে, বাদ বাকি যদি এখানে যদি আলাদা করে যদি কোনো পকেট ব্যবহার করা হতো, ম্যাকের বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে, চার্জার রাখার মতো কোনো সিস্টেম দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে সবচাইতে বেটার হতো। এবং এই প্রোডাক্টের কোয়ালিটিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এটার যে ফিনিশিং এবং যে এটার যে নর্মালি যে লেদারটা ব্যবহার করা হয়েছে, আর এটা পেছনের এটা খুবই সফট। মানে যদি কখনো ম্যাক রাখা হয় তাহলে দেখা যাবে এখানে এটার ঘষায় ঘষায় স্ক্র্যাচ পড়বে, এরকমটা আসলে কখনোই হবে না। মানে এটা টোটাল ডেলিভারি চার্জ সহ পড়েছিল 304 টাকা, মানে ডেলিভারি চার্জ ছিল 55 টাকা। প্রোডাক্টটা কিন্তু আবার খুব একটা টেকসই না, যেটা দেখালাম যে। তবে এখানে যেটা দেখালাম আসলে গ্যাজেট টাকার জন্য এটা আবার একটু কোয়ালিটিফুল, ছোট, এটা আবার লং লাস্টিং করবে। সো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য।